আমার রেজবি হুজুর আপনি বলুন যে আমরা যে বায়াত গ্রহণ করতে হবে, আমরা যে পীর ধরতে হবে, এটা কি কোরআনে আছে কি নাই? না বাবা গো, পীর কথাটা কোরআনে নাই, পীর কথাটা ফার্সি শব্দ, তবে মুর্শিদের কথা কোরআনে আছে। পীর কথা তো ফার্সি, ফার্সি শব্দ কোরআনের ভিতরে ঢুকবে না। কোরআনটা কি ফার্সি ভাষা না আরবি ভাষা? এই আপনারা কিন্তু জ্ঞানী শ্রোতা, আওয়াজ দিতে হবে। এখন এই যে বায়াত কথাটা আরবিতে কোরআনে আছে, কিন্তু পীর কথাটা কোরআনে নাই, মুর্শিদ আছে। সারা কোরআন খুঁজবেন, পীর শব্দটা পাইতেন না। সারা কোরআন খুঁজবেন, নামাজ কথাটা পাইতেন না। এখন আমরা নামাজের পক্ষে আছে কিনা? কিন্তু নামাজ কথাটা নাই, কিন্তু কি আছে? সালাত। যেরকম কি আছে? সালাত। রোজার কথা কোরআনে কোথাও পাইতেন না, পাইবেন কি? সিয়াম। কারণ রোজা হইল ফার্সি শব্দ, ফার্সি আরবির ভিতরে ঢুকবে না। আরবি কোরআন শরীফ ভাষাটা কি ফার্সি ভাষা না আরবি ভাষা? তো ফার্সিতে আমরা কথা ব্যবহার করি, কিন্তু কোরআনের ভাষা আরেকটা। যেমন দুরূদ কথাটা কোরআনে পাইতেন না, ইউসাল্লু আছে। ফেরেশতার কথা কোরআনে পাইতেন না, মালাইকার কথা। বেহেশতের কথা কোরআনে পাইতেন না, জান্নাতের কথা আছে। দুজকের কথা কোরআনে পাইতেন না, জাহান্নামের কথা আছে। পীরের কথা কোরআনে পাইবেন না, মুর্শিদের কথা আছে। কি বলেন? মুর্শিদের কথা কোরআনে আছে কিনা? কোন জায়গায় আছে? সূরা কাহফের 17 নং আয়াতে আমার আল্লাহ বলেন, মাই ইদলিল ফালান তাজিদালাহু ওলিয়াম মুরশিদা। জোরে কোন সুবহানাল্লাহ। এই আয়াতের অর্থ হইল, আমার আল্লাহ বলেন, আমি তাদেরকে পথভ্রষ্ট করেছি যারা কোনো মুর্শিদ ধরে নাই। অর্থাৎ যাদেরকে আমি পথভ্রষ্ট করেছি, আল্লাহ বলতেছেন আমি যাদেরকে গুমরা করেছি, আমি যাদেরকে পথভ্রষ্ট করেছি, তাদের নসিবে কোনো মুর্শিদ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুর্শিদ সবার জন্য না, যাদের আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাইছে তাদের জন্য মুর্শিদ আছে। সুবহানাল্লাহ বলতেন না? আর আল্লাহ যারা গুমরা বানাইছে, আল্লাহ যারা মুর্শিদ পথভ্রষ্ট বানাইছে, এদের নসিবে কোনো মুর্শিদ নাই। মুর্শিদের বাংলা কি জানেন? পথ প্রদর্শক। যেরকম পথ, যারা পথ প্রদর্শক পেয়েছে তারাই হেদায়েতের রাস্তা পাইছে। আজ যারা পথ প্রদর্শক মুর্শিদ পাই নাই, তাদের নসিবে হেদায়েতের রাস্তা নাই। কথা ঠিক না বেরে? অর্থাৎ যার জন্য মোট কথা হলো, যার মুর্শিদ নাই তারা গুমরা, যার মুর্শিদ নাই তারা পথহারা, পথভ্রষ্ট। আর যারা মুর্শিদ পেয়েছে তারা পথ পেয়েছে, এই পথে অতিক্রম করছে, এই পথটা আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। দেখুন ওই বাবা, আল্লাহকে পাইতে গিয়ে 4টি পথ আছে। 4টি পথ 4জন মহান ওলি আবিষ্কার করেছেন। একজন হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী, একজন হলো খাজা মাইনুদ্দিন চিশতি, একজন হলো বাহাউদ্দিন নকশবন্দি, একজন হলো মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। এই 4 জনই 4টা রাস্তা আবিষ্কার করেছেন, 4টা তরিকা আবিষ্কার করেছেন। একটা তরিকা হলো কাদরিয়া, যেটা আমরা অনুসরণ করি। এই কাদরিয়া বানাইছে বড় পীর গাউসুল আজম। কি বলেন ঠিক না বেরে? দ্বিতীয় তরিকাটা বানাইছে খাজা মাইনুদ্দিন চিশতি, যিনি ভারত উপমহাদেশে 99 লক্ষ প্রায় 1 কোটি হিন্দুকে মুসলমান বানাইছে। এই একটা তরিকা বানাইছে চিশতিয়া খাজা বাবা। 3 নাম্বার বাহাউদ্দিন নকশবন্দি, উনি একটা তরিকা বানাইছে, নকশবন্দিয়া তরিকা। এবং মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি একটা তরিকা বানাইছে, যে তরিকার নাম হলো মুজাদ্দিদিয়া তরিকা। 4 তরিকা সহি। যে 4টা তরিকা 4 জন মহান ওলি বানিয়েছেন, এই 4টা তরিকার মহান ওলি 4 জন আওলাদে রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। 4 জন মহান ওলি এই 4টা তরিকার যে কোনো তরিকার মধ্যে, যে কোনো তরিকার নৌকার মধ্যে উঠবেন, এই নৌকাটা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। এবার আমরা কোন তরিকার নৌকার মধ্যে উঠছি? কাদরিয়া। জোরে বলেন কি? আর আওয়াজে বলুন কোন তরিকা? এই কাদরিয়া তরিকা সব তরিকাতে ছোট তরিকা না বড় তরিকা? কেন বড় বলছি? আমাদের বড় পীর কি ছোট পীর না বড় পীর? ওলি কি ছোট ওলি না বড় ওলি? গাউস বাকের কদম যদি কোনো ওলির কাঁধে না পড়ে, উনি তো ওলির সার্টিফিকেটই পাই না। সুবহানাল্লাহ বলতে না? হাসরের ময়দানে বাবা তরিকার অফিস থাকবো, তরিকার অফিস। হ্যাঁ, সিস্তি অফিস, নকশবন্দি অফিস, মুজাদ্দিদ অফিস, কাদরি অফিস, নিজামি অফিস, ছোট ছোট অফিসও থাকবো। কিন্তু সব তরিকার অফিসের কাগজপত্র হেড অফিস থাকবো কাদরি অফিস। চিৎকার দিয়ে অনুমোদন করবো গাউস বাকে। সুবহানাল্লাহ বলতে না? এই গাউস বাকের তরিকায় উঠতে পেরে আমরা খুশি না? এই কাদরিয়া, একটু আওয়াজ দিয়ে বলবেন। আচ্ছা, আমরা যে কাদরিয়া তরিকায় নৌকার মধ্যে উঠছি, কাদরিয়া তরিকাটার যে নৌকাটা, এটা কি জ্বর তুফানে ডুবাইতে পারবে? আপনাদের বিশ্বাস কি জ্বর তুফানে ডুবাইতে পারবে? আচ্ছা বলুন, গাউস বাকের যে তরিকাটা, যে রাস্তাটা, কি বাঁকা রাস্তা না সোজা রাস্তা? সোজা।
এটা বাঁকা না, সোজা। এই রাস্তার মধ্যে যারা উঠছে এরা দ্রুত গতিতে মঞ্জিলে মকসুদে পৌঁছে যাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। চিৎকার দিয়ে তা আমাদের তরিকা কাদরিয়া তরিকা। বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পীর কেন লাগবে? পীরের কাছে গেলে আপনাকে দুই ধরনের জ্ঞান দিবে। একটা হলো জাহিরি জ্ঞান, একটা হলো বাতিনি জ্ঞান, একটা হলো শরীয়তের জ্ঞান, আর একটা হলো মারেফতের জ্ঞান। এই দুই জ্ঞান লাগবে শয়তানের কাছ থেকে বাঁচতে হইলে। বড় পীর লেখেন যে একটা পাখির দুইটা ডানা থাকে, একটা পাখির দুইটা ডানা থাকে, দুইটা পাখা থাকে। একটা পাখা যদি ভাঙ্গিয়া যায় তাহলে পাখিটারে যদি খাইতে আসে শিয়ালের কাছ থেকে, শত্রুর কাছ থেকে পাখিটা বাঁচতে পারবে না, কারণ একটা পাখা ভাঙ্গা। যেমন একটা পাখা থাকলে পাখির যেমন শিয়ালের কাছ থেকে, শত্রুর কাছ থেকে বাঁচতে পারে না। গাউস বাক্তার সিরুল আসরার নামক কিতাবে লেখেন যে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, খান্নাস আমাদের শত্রু। এই খান্নাসের কাছ থেকে বাঁচতে হইলে দুই ধরনের জ্ঞান লাগবে। একটা হলো শরীয়তের জ্ঞান, আরেকটা হলো মারেফতের জ্ঞান। জোরে কোন এখন শরীয়তের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু মারেফতের জ্ঞান স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না। মারেফতের জ্ঞান নিতে হইলে হক্কানি পীর মুর্শিদের খানকার মধ্যে ভর্তি হইতে হয়, হক্কানি পীর মুর্শিদের দরবারে ভর্তি হইতে হয়। তখন পীর মুর্শিদ আপনাকে মারেফতের জ্ঞান দিবে। মারেফতের জ্ঞান যখন অর্জন করবেন, মারেফতের ইবাদত যখন শুরু করে দিবেন, শরীয়ত এবং মারফত দুই ধরনের ইবাদত যখন শুরু করবেন, তখন আপনার কলবটা বাবা মদিনার আয়না হয়ে যাবে। তখন এই কলবের মধ্যে আমার আল্লাহর বাসস্থান হয়ে যাবে। তাহলে আমরা কি মারেফতের জ্ঞান অর্জন করা দরকার আছে কিনা? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এই দরায়। সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। পীরের কাছে মুড়ি ধইলে নবীর উম্মত তারে কয়। সময় থাকতে পীর দরমন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দি বলুন মারহাবা। আমরা কি পীর মুর্শিদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে কিনা? আরে কেন রাখবো না? আল্লাহ তো নিজে ইশারা দিছে, ইশারা। আরে এটা তো বেন নাই বাবা, এটা হেদায়েত এই জন্য বুঝে না। যদি সরাসরি আল্লাহরে পাওয়া যাইতো তাহলে আল্লাহ কোরআনে কথা বললো কেন? সূরা লুকমান আয়াত নম্বর 15। যে যেখান থেকে আমার বয়ান শুনছো নোট করো, যদি না থাকে আমি হাবিবুর রহমান রেজভী জিহ্বাটা কেটে ফেলবো, আর কোনদিন আমি মাইক ধরবো না। কোরআন সূরা লুকমান আয়াত নম্বর 15 আল্লাহ বলেন অত্তাবিউস সাবিলা মান আনাবা ইলাইয়া। আল্লাহ বলেন যারা আমি আল্লাহমুখী হইছে তোমরা তাদের আনুগত্য করো, তোমরা তাদের অনুসরণ করো। চিৎকার দিয়ে করো সুবহানাল্লাহ। আল্লাহরে যদি অনুসরণ করলে চলতো, আল্লাহ কথা বললো কেন? যারা আমি আল্লাহমুখী হইছে তোমরা তাদের অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন বাবা। আচ্ছা, ওলি আল্লাহরা পীর মুর্শিদরা আল্লাহমুখী কি আল্লাহমুখী না? আল্লাহমুখী নারা। যারা আল্লাহমুখী হইছে তাদের অনুসরণ করতে বলছেন কে? তাহলে বোঝা গেল আল্লাহকে পাইতে হলে উসিলা লাগবে কি লাগবে না? নাম্বার 2, আল্লাহ আরেকটি ইশারা দিয়েছেন সূরা তাওবার 119 নং আয়াতে। আল্লাহ বলেন ওয়াকুনু মাআস সাদিকিন। সরাসরি কোরআন থেকে আমি আলোচনা করছি। ওয়াকুনু মাআস সাদিকিন। এখানে আমার আল্লাহ সূরা তাওবার 119 নং আয়াতে আল্লাহ বলতেছেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভয় করো এবং যদি আল্লাহকে পেতে চাও কি করো? ওয়াকুনু মাআস সাদিকিন। আমার সাদিকিন বান্দা যারা, হক্কানি পীর মুর্শিদ যারা, তাদের সঙ্গ ধরো। চিৎকার দিয়ে আচ্ছা, পীর মুর্শিদের সঙ্গ ধরতে, ওলি আল্লাহদের সঙ্গ ধরতে, সাদিকিন বান্দার সঙ্গ ধরতে বলছেন কে? কেন? আল্লাহ যদি সরাসরি পাওয়া যায় তে এরা সঙ্গ ধরতে হবে কেন? আল্লাহ যে নিজে ইশারা দিছে, এই এনে যাও এনে যাও। যদি তোমরা মুক্তি পেতে চাও তাহলে আমি আল্লাহওয়ালা যারা, এই আল্লাহওয়ালার সঙ্গে বসো, আল্লাহওয়ালার সঙ্গ নাও, তাদের সহবত নাও, তাহলে তোমরা পরিবর্তন হয়ে যাবে। চিৎকার দিয়ে 3 নম্বরে যে ইঙ্গিত বুঝে না তো কিচ্ছু। সূরা নাহলের 43-43 নং আয়াত। সূরা নাহলের 43 নং আয়াত আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যা জানো না, একজন হক্কানি পীর মুর্শিদ যারা, আহলে জিকির যারা শরীয়ত তরিকত হাকিকত মারফত বুঝে, এমন একজন পীরের কাছে তোমরা জিজ্ঞাসা করো, তাদের কাছে জানো, তাদের কাছে শিখো। তাহলে কি বাবা, হক্কানি পীর মুর্শিদ ধরতে আল্লাহ নির্দেশ দিছে কি দিছে না? শুধু তা নয় বাবা,
কেন আমরা পীরের কাছে যাব? পীরের কাছে যাব আধ্যাত্মিক জ্ঞান অর্জন করার জন্য, পীরের কাছে যাব অচেনাকে চিনার জন্য, অধরাকে ধরার জন্য, অজানাকে জানার জন্য। পীরের কাছে যাব এই কলবটাকে জাগ্রত করার জন্য। আপনারা জেনে রাখুন, এই কলব যারা জাগ্রত করেছে, একটা জাগ্রত আত্মা হাজারো কাবার চেয়ে শ্রেষ্ঠ। পীরের কাছে গেলে কলব জাগ্রত হয়, কলবের মধ্যে জিকির দিয়া দেয়, ঘুমন্ত কলব, ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়ে যায়। পীরের কাছে গেলে মুরাকাবা শিক্ষা করা যায়, যেটা 1 ঘন্টা মুরাকাবা করলে 1000 বছরের বন্দেগী লেখা হয়। পীরের কাছে কেন যাব? পীরের কাছে যাবো মুজাহিদা শিক্ষা করার জন্য, রাবেতা শেখ করার জন্য, 6 লতিফার জিকির করার জন্য, 4 প্রকার জিকির করার জন্য, ইসমেজাত, নফি আসবাত, ফাসান ফাস, কলবি জিকির করার জন্য, মুরাকাবা শিক্ষা করার জন্য। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি বাবা জিয়াউল কুলুব কিতাবে লিখেছেন, মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশনকে যে নুরময় করতে পারে, এই লোকটা আল্লাহর ওলি হইয়া যায়। মানব দেহের মধ্যে 6টা স্টেশন আছে। এই 6টা স্টেশনকে বাবা 6 লতিফা বলা হয়। একটা হলো বাম দুধের 2 আঙ্গুল নিচে, এটা বলা হয় কলব। একটা হলো ডান দুধের 2 আঙ্গুল নিচে, এটা বলা হয় রুহ। একটা হলো বুকের মাঝে, এটা বলা হয় সের। একটা হলো কপালে, এটা বলা হয় কফি। একটা হলো মাথার তালুতে, এটা বলা হয় আকফা। একটা হলো নাভি মূলে, এটা বলা হয় নফস। এই যে আমি 6 লতিফার কথা বলছি, এটা আমরা বানায়া বলি নাই, কোরআনের মধ্যে এই 6 লতিফার কথা উল্লেখ আছে। এই বাবা আসফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, এমনকি দেওবন্দের বাগা বাগা 300 আলেমের পীর, যার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মুক্কি রহমাতুল্লাহ আলাইহি, উনি জিয়াউল কুলুব নামক কিতাবে লিখেছেন, এই 6 লতিফা যারা জিকির দ্বারা নূরময় করতে পারছে, এই লোকটাই আল্লাহর ওলি হইয়া গেছে। এই 6 লতিফা যারা জারি করতে পারছে, তাদের কলবটা আল্লাহর বাসস্থান হইয়া গেছে। তাহলে আমরা কি বাবা 6 লতিফা জারি করা দরকার আছে কি নাই? লা শব্দকে নাভি হইতে উপর দিকে তুল, ইল্লাল্লাহু জরব দিয়া কলবের তালা খোল। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। হায় হায় আসমান জমিন বানাইলা, আহ বেহেশ দোজখ সাজাইলা। বলুন আসমান জমিন বানাই, আহ বেহেশ দোজখ সাজাই। হায় হায় জিনি নিশান তুমি পাঠাইলা, বলুন জিনি নিশান তুমি আমার নূর নবীজির ওসিলা। লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও বাবাজিরা, আমার বন্ধুরা, একটু আওয়াজ দিয়ে বলুন বাবাজিরা গো, ওহো বাবাজিরা আমার। এই যে আমার পাশে আমার বাবা জান আব্দুল মান্নান রিজভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার মাজার শরীফ রয়েছে। আমি জানতে চাই, এই মাজারের সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? আমরা মাজারে যেতে চাই কি চাই না? ওলি আল্লাহর সঙ্গ ধরতে আল্লাহ বলছে কি বলছে না? এখন বাবা কেন মাজারে যাব? বাবা জগৎ বিখ্যাত মাওলানা, সব আলেমরা যারা মানে, যার নাম মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনার লিখা মুস্তাফি শরীফে লেখছেন কেন আমরা মাজারে যাব। উনি বলেন, আগা রাখা হে আমন শুনি বাগুদা দুগুন শোনো দূর হুজুরে আউলিয়া। মাওলানা রুমি কই, তোমরা যদি আল্লাহর দরবারে বসতে চাও, আল্লাহর কোনো পার্সোনাল কোনো দরবার নাই। আল্লাহ কয়, যদি তোমরা আমি আল্লাহর দরবারে বসতে যাও, আর দেরি না করে তোমরা ওলি আল্লাহর দরবারে বৈশা বলো। ওলি আল্লাহর দরবারই হইল আল্লাহ পাকের দরবার। কি বলেন? ওলি আল্লাহর দরবারে গেলে বাবা গুনাহ হয় না সব হয়। এডো মাওলানা রুমি কয়, এক জামানা সবতে ভাঙা উলিয়া, ভেতরে আসলে তার বেরিয়া। কেউ যদি আউলিয়ার মাজারের পাশে ওলি আল্লাহর সামনে যদি একটু সময় বসে, তার আমল নামার মধ্যে প্রতি মুহূর্তে মতে 100 বছরের মাকবুল ইবাদত লেখা হয়। তাহলে কি বাবা ওলি আল্লাহর দরবারে দেওয়া বেদাত না ইবাদত? জোরে কোন বেদাত না ইবাদত?
আওয়াজ দিয়ে বলুন আমরা কি বাবা ওলি আল্লাহ দরবারে যেতে চাই কি চায় না? মাজারে কে কে যদি হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, পীর মাশায়েখ যেখানে, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া মান্নানিয়া দরবার শরীফ, সবাই বলি মারহাবা। এই যে একটা কিতাব দেখছেন বাবা, এই কিতাবটার নাম রুদ্দুল মুহতার ফতোয়া শামী। পৃথিবীর মধ্যে অনেক ফতোয়ার কিতাব আছে, তবে এর মধ্যে সবচেয়ে বড় যে ফতোয়ার কিতাব, সমগ্র পৃথিবীর মুফতিগণ ফকিগণ যে কিতাব দেখে ফতোয়া প্রকাশ করেন, এই ফতোয়ার কিতাবের নাম রুদ্দুল মুহতার ফতোয়া শামী। এই ফতোয়া শামী হলো 13 খণ্ড, যেটার বাজার মূল্য করো বাবা 48,000 টাকা। কত হাজার? এই 13 খণ্ডের মধ্যে 1 খণ্ড আছে। সুবহানাল্লাহ জোরে বলতে না বাবা? আমার ওয়াজ শুনে শুনে হাতে হাতে মারহাবা বলতে না বাবা? আসলে আপনার ওয়াজ বুঝেন, আপনার ওয়াজ বুঝতেছেন, বুঝতেছি। এই কিতাবের নাম রুদ্দুল মুহতার ফতোয়া শামী। এই ফতোয়া শামীটার দাম হাদিয়াটা 48,000। এটা বাংলাদেশে নাই, বাহিরে আনতে হয়। এই কিতাবের প্রথম খণ্ড জিলদে আওয়ালের 149 পৃষ্ঠার মধ্যে বাবা কেন আমরা মাজারে যাই, কেন আমরা মাজারে যাব, এটার বিষয়টা ভাই কইতে কইতাম যে জবর ছাড়া রিজু সবাই পড়তো না, হাফেজরা হতো না, এই সাধারণ মূল্যরা এটা হতো না, কারণ এটা যে জবর ছাড়া। এটা কিন্তু নক্তা থেকে পড়তে হয়, নাহু সরফ কাসাকাত বালাকাত মানতেক উসুলের জ্ঞান থাকতে হবে এবং নাহু সরফের অনেক জ্ঞান থাকতে হবে, নাহলে এটা পড়া যাবে না। সুবহানাল্লাহ বলেন না? এই ফতোয়া শামী 149 পৃষ্ঠার মধ্যে, এটা তো আপনারা জানেনই, আমরা তো যাইও, তবে আমরা যে কেন যাই, এই বাতেলরা শোনো, আমরা রেজবিরাতে কেন মাজারের সাথে সম্পর্ক রাখি, কেন যে আমরা মাজারে যাই, কেন আব্দুল মান্নান রেজবি রহমতুল্লাহ মাজারে জিয়ারতে আসি, এটা তোমরা শোনো। এই 149 পৃষ্ঠা, জোরে বলুন কত পৃষ্ঠা? জোরে কোন কত? তাহলে এখানে ইমাম শাফি রহমতুল্লাহর কোল, আমরা কি শাফি মাযহাবের নাম শুনেন নাই? আচ্ছা, মাযহাব কয়টি? জোরে কোন কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কয়জন? আচ্ছা, চারো মাযহাবের মাযহাব আমরা মানি কি মানি না? অনুসরণ করে কয়টা? একটা। চারো মাযহাব মানা ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে। এই চারো মাযহাব কিন্তু আওলাদের রাসূল। সুবহানাল্লাহ বলতে না জানেন? আচ্ছা, এখন ইমাম শাফি রহমাতুল্লাহ উনি কত বড় ইমাম, কোটি কোটি মানুষ তাকে অনুসরণ করে, উনি তো একজন মহান ওলি। সুবহানাল্লাহ কইতেন বাবা? উনি বলতেছেন ওয়ালা ইমাম শাফি, সবাই দেখেন, সবাই আমাদেরকে তাকান, সরাসরি হাজির। ক্বালা ইমাম শাফি ইন্নী লা তাবাররাকা বিআবি হানিফা ওয়াজিজু ইলাল কবর। ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি কয়, আমি প্রতিনিয়তেই আমি আবু হানিফার মাজারে যাইতাম বরকত অর্জনের জন্য। তবে এতে একটা জিনিস পাইলাম, মাজারে যাওয়া কি গজব না বরকত? তাহলে উনি যাইতেন কিসের কারণে? বরকত হাসিলের জন্য। এক কুলি আর এক কুলির মাজারে যাই বরকত হাসিলের জন্য। ইমাম শাফি কয় ইন্নী লা তাবাররাকা বিআবি হানিফা ওয়াজিজু ইলাল কবর, উনার মাজারে আমি যাইতাম বরকত হাসিলের জন্য। 2 নাম্বার, ফাইদা আরাদাত লি হাজ্জাত সাল্লাইতু রাকাতাইনি, যখন আমি শাফির মধ্যে কোনো বিপদ চলে আসতো, কোনো মুসিবত চলে আসতো, তখন আমি আবু হানিফার মাজারে গিয়া 2 রাকাত নফল নামাজ পড়তাম। পড়ার পরে কি হইতো উনি বলেন, 2 রাকাত মুসিবতে পইরা, বিপদে পইরা যখন 2 রাকাত নফল নামাজ পড়তাম, পড়ার পরে এবং ওয়াসালতুল্লাহি তাআলা, এবং 2 রাকাত নামাজ পড়ে আমি আল্লাহ পাকের কাছে আমি অনেক কিছু চাইতাম, যাহা কিছু চাইতাম ফাতাখদিউ সারিয়ান, সব কিছু আমার আল্লাহ দিয়ে দিতেন, অর্থাৎ আমার দোয়া কবুল হইয়া যাইতেন, আমার মুসিবত দূর হইয়া যাইতেন। সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর মাজারে আমরা যাই 3 কারণে। জুরে কোন কয় কারণে? এই আমরা সুন্নিরা, আমরা রেজবিরা মাজারে কেন যাই? 3 কারণে আমরা মাজারে যাই। মাজারে গেলে বরকত পাওয়া যায়। সুবহানাল্লাহ। কয়টা হইল? একটা। 2 নাম্বার, মাজারে গেলে এই কলতে প্রমাণিত হয়, মাজারে গেলে মুসিবত দূর হইয়া যায়। 3 নাম্বার, মাজারে গেলে দোয়া কবুল হইয়া যায়। তাহলে আমরা 3 কারণে মাজারে যাই। মাজারে গিয়া যদি দোয়া করি, দোয়া কবুল হয়, যদি মুসিবত হইয়া যায়, মুসিবত দূর হইয়া যায়, এমন কি বরকত পাওয়া যায়। তাহলে আমরা ওলি আল্লাহর মাজারের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? হাত তুলে দেখাই বাবা, নারে
নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, রেজবিয়া দরবার শরীফ, রেজবিয়া মান্নানিয়া দরবার শরীফ। সবাই বলি মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাই না সফিউল্লাহ, কেউ রে বানাই না খলিলুল্লাহ, কেউ রে বানাই না সফিউল্লাহ, কেউ রে বানাই না খলিলুল্লাহ, কেউ রে বানাই না কালিমুল্লাহ, কেউ রে বানাই না আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আরে নবী আমার জানে, আহা নবী আমার প্রাণের প্রাণ, বল নবী আমার জানে, আহা নবী আমার। দুই নয়নে দেখিলের পরে, দুই নয়নে দুজক হইয়া যায় হারাম। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই আমার দিকে তাকান। আপনাদের মুর্শিদ কি আপনার হলো আব্দুল মান্নান রেজভী রহমাতুল্লাহ, ঠিক না? আচ্ছা, উনার মুর্শিদ আছে কিনা? উনার মুর্শিদ হলো, ঠিক আছে রে বাহ, উনার মুর্শিদ হলো আল্লামা রেজভী মওলা, কথা ঠিক না বেটে? আচ্ছা, রেজভী মওলার ফিসাবুদর আছে কিনা? মোস্তফা রেজা খান রহমাতুল্লাহ। আচ্ছা, উনার ফিসাব আছে কি? উনার ফিসা আলা হযরত আহমদ রেজা খান ফাতিল, উনার ফিসাব আছে, উনার ফিসাব আছে আলী রাসূল রহমাতুল্লাহ। এইভাবে যাইতে যাইতে হ্যাঁ, বড় ফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ এর পীর আছে কি নাই? বড় ফির, এত বড় ফির যিনি রুহানি জগতে ফিরে এসেছে, এরপরে সিস্টেম মানার লাগছে। বড় ফির সবার ফির, কিন্তু এরপরে সিস্টেম মানার লাগছে। বড় ফির ওলি হই আইছে, এরপরে ফির ধরন লাগছে, এটা সিস্টেম। বড় ফিরের ফির আছে কি না? বড় ফিরের নাম শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলতেন বাবা। বড় ফির তার কিতাবে লেখেন, আমি শুধু ফিরই ধরি নাই, এমনকি আমার পীর শেখ আবু সাইদ মাকজুমি রহমাতুল্লাহ আলাইহির 18 বছর আমি খেদমত করছি। শুধু তা নয় বাবা, বড় ফিরের ফির আছে, সাহাবায়ে কেরামের ফির আছে কিনা? সাহাবীরা ফির হলো আমার নবীজি, কথা ঠিক না বেরে? তাহলে খাজা বাবার ফির আছে কি নাই? বাবা শাহজালালের ফির আছে কি নাই? ইমাম গাজ্জালির ফির আছে কি নাই? আমরা যে মাযহাবের অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা, ওনার ফির আছে কি নাই? আছেই না, ফিকাহে আকবরের মধ্যে আছে ভাই কোলনা। উনি বলেন, আমি যদি শেষের 2 বছর ফিরের কাছে মুরিদ হইয়া খেদমত যদি আমি আবু হানিফা না করতাম, লাউলা সান্তানি লা হালাকান নুমান, আমি আবু হানিফা আমি অহংকারের আগুনে, আমি শরীয়তের অহংকার আগুনে জ্বললে ফিরে ছাই হয়ে যাইতাম। ফিরের কাছে মুরিদ হওয়ার পরে আমি বাঁচছি, আমি কামেল হইছি এবং আমি মুক্তি পাইছি। জোরে সুবহানাল্লাহ। যদি আমি ফিরের কাছে না যাইতাম আমি ধ্বংস হয়ে যাইতাম। সুবহানাল্লাহ বলতেন না? তাহলে উনি অত বড় কথা, যিনি ইমামে আজম আবু হানিফা, উনি বলতেছে আমি ফিরের কাছে না গেলে আমি ধ্বংস হয়ে যাইতাম। এখন ফিরের কাছে যাওয়া কতটুকু জরুরি নিজে তো বুঝতে পারছেন। সমস্ত ওলি আল্লাহর কি বাবা আল্লাহরে পাইতে গিয়ে ফির দোষে কি দোষে না? আমরা কি ফির মুর্শিদের পক্ষে আছে কিনা? বড় পীরের দরবারে বাবা এক মুরিদ আসা যাওয়া করে, তালিম তাওয়াজ্জু নেন, তালিম তাওয়াজ্জু নেই, অথচ লোকটা বাবা লেখাপড়া করে নাই। একজন চাষি মানুষ, কৃষক মানুষ, সাধারণ মানুষ, এই লোকটা বড় পীরের দরবারে আসা যাওয়া করে। আমি জানতে চাই, ওলি আল্লাহর দরবারে আসা যাওয়া করলে, ওলি আল্লাহর সোহবতে আসা যাওয়া করলে শিক্ষা অর্জন হয় কি হয় না? এই শিক্ষাটা কি দুনিয়ার শিক্ষা না আরো উপরে শিক্ষা? উপরে শিক্ষা। আসা যাওয়া করে, আসা যাওয়া করতে করতে একদিন মুফতি সাহেবের বাড়ির দিক দিয়ে বাবা আসা যাওয়া করে। একজন মুফতি সাহেবের বাড়ির দিক দিয়ে, মুফতি সাহেবের বাড়ির দিক দিয়ে আসা যাওয়া করে। তখন মুফতি সাহেব একদিন এই লোকটার কাছে ডেকে নিয়ে বললেন, বাবাজি গো, আপনাকে তো আমি দেখি প্রতিদিন এই দিকে যান, কোথায় যান? আমি বড় পীরের দরবারে যাই। কেন যাই? আমি উনার সোহবতে গিয়ে কিছু তরিকতের শিক্ষা দীক্ষা নেই। জোরে গো, তরিকতের শিক্ষা, এটা আবার কোন শিক্ষা?
তাহলে তুমি যদি তরিকত শিক্ষা নাও তাহলে তো মনে হচ্ছে শরীয়তে উপরে শিক্ষা। তোমারে আমি একটা প্রশ্ন করব, তুমি যদি প্রশ্নটার উত্তর না দিতে পারো তাহলে তুমি হ্যাঁ আসা যাওয়া করতে পারো না। এই বন্যামি চলবে না, জোরে কোনো নাউজুবিল্লাহ ওনার বাজাতে পারবে না। আমি আজ যদি উত্তর দিতে পারো তাহলে আমি মনে করব যে তুমি বড় ফিরের কাছে কিছু শিখছো। সুবহানাল্লাহ বলতে না জোরে। এই মুহূর্তে লোকটা তো বাবা অশিক্ষিত, শিক্ষা দীক্ষা নাই। লোকটা বাবা আসমানের দিকে নজর কইরা গাউস পাকের দিকে নজর করলেন, নজর করে বললেন, হুজুর গো, আমি তো আপনার আদনা একজন মুরিদ, আমার এই দু মুফতি হুজুরে আটকাইছে, আমারে বলে প্রশ্ন করবে, আমি যদি প্রশ্নের উত্তর না দিতে পারি তে ওর বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতে দিবে না। আমার বিশ্বাস আমি যে বিপদে পড়ছি এটা আপনি নিজ চোখে দেখতেছেন। কি বলেন, বড় ফিরে দেখে কি দেখে না? আর হুদা মুরিদই দেখে না। গাউস পাক তার কিতাবে লিখেছেন কাসিদায়ে গাউসিয়ার মধ্যে, নাজার তুয়ে বিলাদিল্লাহি জামান কাকার দালাতিন আলা হুকমি তিসাল। গাউস পাক বই তামাম পৃথিবীটা আমি গাউস পাকের জন্য আমার আল্লাহ এত ছোট কইরা বানাইছে। আমার হাতের তালুর মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুক ছোট দেখতে পায়, তামাম পৃথিবীটা আমি একটা সরিষার দানার মতো দেখতে পাই। যদি দানার মতো গাউস পাককে দেখে, গাউস পাকের মুরিদে যে মুফতি হুজুর আটকাইছে এইটা বড় ফির দেখে কি দেখে না? ধরে কোন দেখে কি দেখে না? এমন হেন হতে কি ফয়েজ দিছে। সুবহানাল্লাহ হতে না জোরে ফয়েজ ডাইলে দিছে কলবের মধ্যে। আচ্ছা বলুন তো বাবা, বড় ফিরের ফয়েজ যদি পায়, বড় ফিরের ফয়েজ যদি লোকটা পায় তাহলে কি বলবেন, লোকটার জ্ঞান কি কমে না বাড়ে? এই মুহূর্তে মুফতি হুজুর বললেন, এই বড় ফিরের ভক্ত, আব্দুল কাদের জিলানীর ভক্ত, তুমি এখান থেকে আসা যাওয়া করতে পারবে না যদি প্রশ্নের উত্তর না দিতে পারো। তখন লোকটার মনের মধ্যে একটা সাহস আসলো, কোত্থেকে জানে একটা সাহস ঢুকলো, এটাই তো রুহানি ফয়েজ। কথা ঠিক না বেড়ে? তখন রুহানি ফয়েজ পাওয়ার পরে লোকটা শক্ত হয়ে গেল, সাহস বেড়ে গেল। সাহস বেড়ে গিয়ে বললেন, হেই মুফতি হুজুর গো, আপনি আমাকে প্রশ্ন করুন, ইনশাল্লাহ আমি এটার জবাব দিয়ে দিব। প্রশ্ন কইরা দেখি, তোমরা তো ফিরের দরবার আসা যাওয়া করো, বলো তো উজুর ফরজ কয়টি? সুবহানাল্লাহ। উজুর ফরজ কয়টি? এইটা একটা প্রশ্ন করলে এই প্রশ্ন শুরু বাচ্চারাও জানে। সুবহানাল্লাহ বলতে না? উজুর ফরজ তো 4টা। কি কি উজুর ফরজ? 1 নাম্বার ফরজ হইল মুখমণ্ডল ধৌত করা। 2 নাম্বার উজুর ফরজ হইল অলি সহ 2 হাত ধৌত করা। 3 নাম্বার ফরজ হইল মাথা মাসেও করা। 4 নাম্বার ফরজ হইল টাকনু পর্যন্ত 2টা পা ধোয়া। ওইসে নি? কোহে হইছে। আচ্ছা হুজুর, আপনি আমার প্রশ্ন করছেন, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিছি। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। মুফতি হুজুর কই, কি জানে এই প্রশ্ন বেড়ালে আমার না শিখে দিকে না, আমি মুফতি আমার প্রশ্ন করছি। আচ্ছা বেড়া কিন্তু উত্তর দিয়ে দিছে। এখন কো তাহলে আমার প্রশ্ন হলো, হুজুর 4টি ফরজের কথা বললাম, এটা হুজুর 4টা ফরজ। কোরআনের মধ্যে 4টা ফরজের কথা আসছে, হাদিসের মধ্যে 4টা ফরজের কথা আসছে। যে 4টা ফরজ আমি ইতিপূর্বে বর্ণনা করলাম, এই 4টা ফরজ তো আমরা সবাই জানি। হুজুর গো, আমার প্রশ্ন হইল 4টা ফরজের আগে আরো 3টা ফরজ আল্লাহ দিল কেন, নবীজি দিল কেন? প্রথম পানিটা হাতে নিতে হবে, পানিটা হাতে নিয়ে পরে কুলি করতে হবে, পরে নাকে দিতে হবে। প্রথম পানিটা নিয়ে কবজি পর্যন্ত ধুইতে হবে, পরে নাকে কি করতে হবে? নাকের মধ্যে দিতে হবে। এরপর না, প্রথম কুলি করতে হবে, না কুলি করতে হবে, পরে নাকে পানি দিতে হবে। এই যে 3টে সুন্নত, আমি জানতে চাই ফরজ আদায় করলে যদি উজু হইয়া যায় তাহলে 4টা ফরজের আগে আমার নবী 3টে সুন্নত দিল কেন? এইটার হাকিকত আমি জানতে চাই। সুবহানাল্লাহ বলতে না ধরে মৌলবী তো বাবা আটকে গেছি গিয়া, মৌলবী সুন্নত দিল কেন? এই 3টা ফরজের আগে, এই 3টা সুন্নত আগে কইরে পরে ফরজ দরল লাগে কেন? এটার হাকিকত কি? এটা আপনার কাছে জানতে চাই। মৌলবী গো হাই রে হাই, ফেসদি ভালাইয়া দিল। সুবহানাল্লাহ বলতে না বাবা, মৌলবীর মুখ তো বাবা কালা হইয়া গেল।
সর্বশেষে মৌলবী উত্তর দিতে পারে না। মৌলবী বললেন, বাবাজি গো, ওলি আল্লাহর দরবারে এত উচ্চাঙ্গের জ্ঞান আপনি অর্জন করছেন, ফরজের আগে 3টা সুন্নত দিল কেন? এটার হাকিকত আমি হুজুর জানি না। সুবহানাল্লাহ বলতে না? দেখছেন নি, বরফের একটা আদনা বক্তর কাছে মূর্তি কিন্তু আটকেছে গিয়া। তাহলে এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। সুবহানাল্লাহ বলতে না বাবা? এখন কি পীরের কাছে যাওয়া দরকার আছে কিনা? হ্যাঁ হ্যাঁ। বরফির আব্দুল কাদির জিলানীর মধ্যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এলমে লাদুনি, এলমে তাসাউফের জ্ঞান ছিল কি ছিল না? শয়তান আইছে বরফিরে দুকা দিবে লাগে। নাউজুবিল্লাহ কইতে না, সাহসটা কত! বরফির দোয়া করতেছেন নামাজের মধ্যে। বরফির আব্দুল কাদির জিলানী বলতেছেন, আল্লাহ গো, তুমি যে আমারে হুকুম করেছো, আমি হুকুম সঠিকভাবে পালন করতে পারি কিনা আপনি জানি না, তুমি মওলা জানো। মাবুদ, তুমি আমার যে দায়িত্ব দিয়েছো, এই দায়িত্ব কি আমি সঠিকভাবে পালন করতে পারতেছি কিনা তুমি মাওলা জানো। এই মুহূর্তে শয়তান কই একটা ফাঁক হইছে, আমার একটা সুবিধা হইছে। তখন বাবা উপরে শূন্যের মধ্যে একটা আলো বের হইছে। এই আলোর মধ্যে একটা গুপ্ত আওয়াজ আইতাছে, হে আব্দুল কাদের জিলানী, তোমারে মাফ করে দেওয়া হয়েছে, তোমার সব দায়িত্ব পালন করা হয়েছে, এখন তুমি যাহা ইচ্ছা তাহা করো, তোমার গুনাহ হবে না। এই মুহূর্তে গাউসবাকে কোন না না না, এমন কথা আল্লাহ বলতে পারে না, নিশ্চয়ই তুই শয়তান রে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। শয়তান কো শোহরা আমারে দি দূরে লাইছে। শয়তানে কো, দেখ বরফির, আমি অনেক বুজুর্গরা রে কেসো ফালায় ঈমান নষ্ট হয়ে দিছি, তোমারে ভাললাম না, কারণ তোমার মধ্যে ইলমে লাদুনি মারিফতের জ্ঞান আছে, তোমার মধ্যে মারিফতের জ্ঞান, তার কারণে তুমি দূরে লাইছো। এটা যে আমার কথা। সুবহানাল্লাহ বলতে আছে না? চিন্তা করছে বরফির, নিয়ত করছে যে আজকে যে রোজা রইছি, আল্লাহ যদি আমারে ইফতার ফাটা, ইফতার খাবো, অবশ্যই আল্লাহ আমাকে ইফতার পাঠাবে। সুবহানাল্লাহ বলতেন না? ঠিক ইফতার আগ মুহূর্তে উপরেতে একটা স্বর্ণের থালের মধ্যে, হ্যাঁ, আপেল, কমলা, লিচু, অনেক ফলমূল সাজাইয়া ওকর সুন্দর করে উপর থেকে একটা স্বর্ণের থাল বরফের সামনে আইছে, ইফতারের আইছে। বরফির বাবা শরীয়তের জ্ঞান দ্বারা, মারিফতের জ্ঞান দ্বারা চর্চা শুরু করলেন, স্টাডি করলেন যে এটা কি শয়তানের পক্ষতে আইছে না আল্লাহর পক্ষ থেকে আইছে। আল্লাহ তো পরীক্ষা করে শয়তানের, দেখি বরফির এই মানটা কত শক্ত। তো বরফির আব্দুল কাদের জিলানী কত বড় শরীয়তদারি আলেম, উনি তো শরীয়তের মাসালায় লেখা আছে স্বর্ণের প্লেটে মানুষে খাওয়া হারাম। যদি স্বর্ণের প্লেটে মানুষে খাওয়া হারাম হয়, তাহলে আল্লাহ তো কখনো স্বর্ণের প্লেট পাঠাইতে পারে? নিশ্চয়ই রে শয়তান। সাথে সাথে বাইগুলি ভ্রাষ্ট হয়ে গেছে। এখন যদি আপনারা ফিরে মুর্শিদের কাছ থেকে যদি মারিফতের জ্ঞান অর্জন করেন, ইনশাআল্লাহ আমিও বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে, আপনাদেরকে শয়তানে পরাস্ত করতে পারবে না। চিৎকার দিয়ে যদি ফিরে মুর্শিদের সহবতে গিয়া শরীয়ত এবং মারফতে জ্ঞান অর্জন করুন, শয়তান আপনাকে যতই ফাঁদে ফেলার চেষ্টা করবে, ফাঁদে ফেলাইতে পারবে না। এই মারিফতের জ্ঞান আপনাকে আটকায় রাখবে। যখন আপনার মধ্যে মারিফতের জ্ঞান আসবে, তখনই আপনি অচিনাকে চিনবেন, অদরাকে ধরবেন, অজানাকে জানবেন। চিৎকার দিয়ে যে কথা বলতেছিলাম বাবা, গাউসুবাকের মুরিদ, গাউসুবাকের মুরিদ আটকাইলো মুফতি হুজুরকে। হুজুর, আমি জানতে চাই ফরজের আগে 3টা সুন্নত দিল কেন, এটার হাকিকত কি? এই মুহূর্তে হুজুর গো, আমি তো এটা জানি না বাবাজি, আপনার কাছে আমি আত্মসমর্পণ করলাম। এটা তো আমি জানি না, দয়া করে এটার হাকিকত আমার জানাইয়া দিন। 4টা ফরজের আগে আল্লাহ 3টা সুন্নত, নবীজি 3টা সুন্নত সেটিং দিল কেন? এটার মধ্যে হাকিকত আছে, এটার মধ্যে মারিফত আছে, এটার মধ্যে নিগুড় তত্ত্ব, গুরু রহস্য লুকায়িত আছে। আমি যা জানতে চাই। এই মুহূর্তে লোকটা বলল, ও মুফতি হুজুর গো, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। আপনি আমার মুর্শিদের কাছে তো সবক দেন, আপনি যে শরীয়তের এলেন, এগুলি পানির মধ্যে ফালাইয়া আমার পীর, বড় পীরের কাছে গিয়ে মুরিদ হইতে হবে। বড় পীর আপনাকে এমন জ্ঞান দিবে, জীবনে যা কোনোদিন জানেন নাই, শোনেন নাই। জোরে কোন আমি তো শুধু একটা দিয়ে আপনার আটকাইছি। এভাবে আমার বড় পীরের পক্ষ থেকে শত শত জ্ঞান আমার সিনার মধ্যে আছে। আমি আপনাকে 100 প্রশ্ন দেয়া কয়েক বছর আটকায় রাখতে পারবো। জোরে করবে ও সর্বনাশ।
কইলে আবার বললাম এটা। তাহলে তো ওলি আল্লাহ সহবত ছাড়া উপায় নাই, কাজ হইতে। হে মনে মনে কিন্তু ভাবছে যে যদি আমার হেঁটে ফেঁসেতে বাইরেতে আমি কিন্তু এই বাবা জানতে লইয়া গিয়া বড় ফিরের কাছে হাতে হাত রেখিয়া কইলবা ফইরা মুসলমান হইয়া তার কাছে আমি বায়াত গ্রহণ করব। এই মুহূর্তে লোককে বলল, হুজুর আপনার কাছে জানতে চাই পানির গুণ কয়টি? পানির গুণ কয়টি? পানির গুণ হইল রং, স্বাদ। রং, স্বাদ, দুইটা, তিনটা গুণ আছে। হ্যাঁ, প্রথম যখন এই পানিটা হাতে নিবেন তখন এই পানিটা রংটা কেমন দেখতে হবে। যদি রংটা খারাপ হয় তাহলে এই উজুর পানি দ্বারা উজু হবে না। সুবহানাল্লাহ বলুন। এখন এই পানিটা যখন হাতে নিবেন তখন এই পানিটা যখন দেখবেন রং ভালো, তখন এটা উজু করার মতো। হ্যাঁ, এই পানিতে উজু করার মতো এটা সঠিক আছে, আপনি উজু করতে পারবেন। এই জন্য আগের সুন্নতটা দিছি পানিটা দেখার জন্য। সুবহানাল্লাহ বলতে হবে। এরপরে কুলি করা। কুলির মধ্যে আরেকটা গুণ, যখন কুলি করবেন তখন পানির মধ্যে এটা স্বাদটা কেমন, রং, স্বাদ, গন্ধ। আবার বলেন রং, স্বাদ, গন্ধ, দুইবার রেকর্ড। রং, স্বাদ, এটা পানির গুণ। এই তিনটা যদি পানির মধ্যে না থাকে তাহলে পানি দ্বারা উজু করলে উজু হবে না। রং, স্বাদ, গন্ধ, এই তিনটা, যে তিনটা সুন্নত নবী সেটিং করছে, এই তিনটা সুন্নত দিছে পানিকে পরীক্ষা করার জন্য। চিৎকার দিয়ে এটা ক্লিয়ার করে বুঝাই দিই। যখন আপনি পানিটা হাতে নিবেন তখন এর রংটা কেমন, কি করেন, দেখা যাবে কি যাবে না। যখন পানি নোংরা রং দেখবেন, নোংরা কাদা পানির রং, নোংরা রং, তাহলে বোঝা গেল এটা এই পানি দ্বারা উজু করার উপযোগী হবে না। এই জন্য দিছে হাতে নেওয়ার জন্য কবজি। 2 নাম্বার কুলি। কুলি করলে পানির যে স্বাদ, স্বাদটা কেমন বোঝা যাবে। যখন ভালো স্বাদ, মজার স্বাদ, কারণ ভালো পবিত্র পানিতে তো স্বাদই ভালো থাকে। আর যদি নোংরা পানি থাকে তাহলে কি দুর্গন্ধ হবে না? স্বাদটা অনুমান করা যায় কুলি করলে। তাহলে এটা এই কুলি করা দ্বারা এটা স্বাদ পরীক্ষা করা হয়, আর হাতে ধরা দ্বারা রং পরীক্ষা করা হয়, আর কুলি করা দ্বারা কি স্বাদ পরীক্ষা করা হয়। এবং নাকে পানি দেওয়ার মধ্যে গন্ধ, এটা কি দুর্গন্ধ না সুগন্ধ, এটা নাক দ্বারা পরীক্ষা করা হয়। তাহলে হে হুজুর হাকিকত জানলেন, আল্লাহ ফরজ দিছে 4টা ফরজ আদায় করলে উজুর 4টা ফরজ আদায় করলে উজু হয়ে যা। এর আগে আবার 3টে সুন্নত নবী লাগাই দিল কেন? এটা হলো পরীক্ষা, পানি পরীক্ষা করার লাগিয়া। যে পানিতে উজু করবা এই পানির রং ঠিক আছে কিনা। হ্যাঁ, 2 নাম্বার কুলি করলে এটা স্বাদ ঠিক আছে কিনা। 3 নাম্বার নাকে দিলে এটার গন্ধ ঠিক আছে কিনা। এটা পরীক্ষা করার জন্য 3টে সুন্নত আল্লাহ সেটিং করছে, নবী সেটিং করছে। চিৎকার দিয়ে এই মুহূর্তে বাবা হুজুর মুরব্বী বাবারে বললো, হাই রে হাই, আমি মুফতি হইলাম, একজন সাধারণ মানুষের কাছে আমি আটকে গেলাম। আসলে শরীয়তের ইলম দ্বারা পার পাওয়া যাবে না, শরীয়তের ইলমের পরে মারিফতের ইলমের দরকার। ও বাবাজি গো, আর বাড়ি যায়েন না, আমারে হাতে হাতে হাত ধরে ধরে আমাকে আপনার পীরের কাছে নিয়ে যান, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করব। তখন ওনার হাতে হাত রেখে যখন বাবা বড় পীরের দরবারে নিয়ে গেলেন, বড় পীরের কদমের মধ্যে পইরা কান্দে আর বলে, হুজুর গো, আপনার প্রতি আমার অনীহা ছিল, আপনার প্রতি আমার ভুল ধারণা ছিল। আল্লাহর ওলির বেলায়েতদারি ওলির মাঝে কত পাওয়ার আল্লাহ দান করেছেন এটা আমার জানা ছিল না। আমি মনোকাফের হয়ে গিয়েছিলাম, তাই আমার নতুন করে কইল পরে মুসলমান বানাইয়া বায়াতে রাসূল গ্রহণ করাইয়া আপনার গোলাম বানাইয়া দিন। বড় পীর কি এই খবর বড় পীরের কাছে আছে কি নাই? বড় ভিতরে কইল করে মুসলমান বায়াত গ্রহণ করাইয়া পরে যখন মারেফতের নূর ডাইলে দিছি, পরে বাবা এই আলেমও কিন্তু একজন মারেফতদারি আলেম হয়ে গিয়েছে। চিৎকার দিয়ে তাহলে আমরা কি বাবা সেই ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চায় না? আমরা উনার তরিকা নিছি, এই বড় পীরের তরিকা আমরা নিছি। বাবা একটা কথা আপনারা মনে রাখবেন, আপনারা যারা বায়াত রাসূল গ্রহণ করেছেন 5টা কাজ আপনার ভাবে থাকতে হবে। 5টা কাজ আপনার থাকবে যদি আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করতে চান। এই মান্নানিয়া দরবার শরীফের বাবাজিরা,
যদি আধ্যাত্মিক ভাবে উন্নতি লাভ করতে চান 5টা জিনিস আপনাদের মধ্যে থাকতে হবে। 1 নাম্বার, মুর্শিদ যে ওজিফাগুলা দিয়েছি আপনাদেরকে, এই ওজিফাগুলা নিয়মিত আদায় করতে হবে। কি বলেন, ঠিক না বেড়ে? যদি উন্নতি হতে চান 1 নাম্বার, মুর্শিদের দেওয়া সবকটি ওজিফা সঠিকভাবে আদায় করবেন। অর্থাৎ ওনার যে হুকুম আহকাম, ওনার যে আদেশ নিষেধ, এগুলি সঠিকভাবে পালন করতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার, উযু অবস্থায় থাকা, মানে পাক পবিত্র অবস্থায় থাকা। আপনারা বলুন তো, আপনার শরীর যদি উযু থাকে, শরীরটা পাক থাকে, কাপড়টা পাক থাকে, তাহলে মনটা কি অশান্তি লাগে না শান্তি লাগে? আর আপনারা জানেন উযু অবস্থায় মারা গেলে জান্নাতি, সুবহানাল্লাহ বলেন না? পাক পবিত্র অবস্থায় থাকবে। আমি এই 5-7 দিন আগে কিন্তু আমি উমরা হজ থেকে আসছি। আমি উমরা হজে গিয়ে আমি অনেক কিছু দেখে আসছি। দয়াল নবীর যখন মসজিদে নববীর মধ্যে যাই, সাথে সাথে নবীদের রোজ মোবারক থেকে নূরের ফয়েজ কলবের মধ্যে আসলে বাবা আমি দুনিয়া ভুলে গেছিলাম, সুবহানাল্লাহ সরাসরি। এবং মদিনার মধ্যে যে একটা রহমতের বাতাস, এতদিন ছিলাম কিন্তু শরীর গামছে না, এই রহমতের বাতাস যার শরীরের মধ্যে লাগছে এই লোকটাই পরিবর্তন হয়ে গেছে। আমি মসজিদে নববীর বাইতুস সালাম রোডে আমার বাসা ছিল, এখানে আমরা 4 স্টার হোটেলে ছিলাম। তো এইটার থেকে আমরা সরাসরি যে মসজিদে নববীর ভিতরে যে ঢুকছিলাম, যে প্রধান গেট, এই গেটের মধ্যে গিয়া দিহি বাবা একটা দোয়া লেখা আরবিতে। অনেক হজ উমরাতে মানুষ যায় কিন্তু এগুলি তো তারা পড়তে পারে না, আরবি লেখা না। এখানে লেখা কি জানেন? বিসমিল্লাহে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। কি প্রথম কি লেখা? বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলতে না? প্রথম কিন্তু নবীদের সালাম, এরপর আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। কিন্তু বাংলাদেশের মসজিদগুলো একটু ভিন্ন হয়ে গেল। বাংলাদেশের মসজিদে কিন্তু এই কথাটা উড়াই দিয়েছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কথাটা উড়াইছে, উড়াই শুধু লেখে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তাহলে ওইখানে কিন্তু লেখা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। সুনানে আবু দাউদ শরীফে বাবু সালাতের মধ্যে কিন্তু এই হাদিসটা আছে যে তোমরা যখন মসজিদে প্রবেশ করো, ইজা দাখালতু ফিল মসজিদ, তোমরা যখন মসজিদে প্রবেশ করো তখন ফায়াকুলু, তোমরা বলো বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটার ব্যাখ্যা শেফা শরীফে লিখছে তোমরা মসজিদে ঢোকার সময় কেন এই কথা বলবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবীজিকে কেন সালাম দিবা? এই কারণে সালাম দিবা কারণ মসজিদের মধ্যে আমার দয়াল নবী হাজির রয়েছে। এই আকীদার সাথে আমরা একমত আছে কিনা? এই মসজিদ নববীর মধ্যে বাবা প্রত্যেকটা দরজায় লেখা বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। আপনারা মসজিদে প্রবেশ করার সময় এই দোয়াটা পড়বেন, আসসালাতু বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এই কাজ জিনিস দেখলাম। এরপরে বাবা মসজিদে বেলাল, মসজিদে আলীর সাথে একটা মসজিদে গামামা, মসজিদে গামামার সাথে মসজিদে আবু বকর, মসজিদে আবু বকর পরে একটু মসজিদে বেলাল। এখানে মসজিদে জিন্নৌরাইন, মসজিদে ক্যাবলাতাইন যেখানে ক্যাবলা পরিবর্তন হয়েছিল, এগুলি সব মসজিদে আমি নামাজ পড়ে আসি 2 রাকাত করে। তো এখানে আমি মসজিদে গামামা, যে মসজিদে আমি দেখলাম মসজিদে গামামা, এখানে আমরা দোয়া করে আসছি, মিলাদ ক্যাম্প করে আসছি। আলহামদুলিল্লাহ আমরা যে কাফেলা নিয়ে গিয়েছিলাম রেজবিয়া কাফেলা, এনে আমরা সব রেজবিয়া মরিদ ছিল, আমরা প্রত্যেকটা সেক্টরে মক্কা মদিনাতে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ ক্যাম্প করেছি। মদিনার পুলিশ, মক্কার পুলিশে কিন্তু মিলাদ ক্যাম্প দেখতে পারে না, বেশি মিলাদ ক্যাম্প করলে ধরে নেওয়া 24 ঘন্টা লাগে আটকে আছে, বুঝলি? মিলাদ শরীফ করলে ধরে নেওয়া আটকে দেবে, মানে জেলও না দেয়, মানে এরা একটা পার্সোনাল ঘর আছে এই রুমের মধ্যে আটকে দেবে, বুঝছেন? এরা নবী মিলাদ ক্যাম্প ভালোবাসে না, কিন্তু আশেকরা কি আটকে রাখতে পারবে? আমরা কিন্তু সেক্টর মিলাদ ক্যাম্প করেছি। তো এই মসজিদে গামামা ইতিহাসটা হলো, মক্কাতে এক সময় বৃষ্টি বাদল ছিল না, সারা গাছপালা সব পুড়ে ছাই হয়ে গেছে। তখন সাহাবা ইকরাম নবীর কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো সব গাছপালা পুড়ে ছাই হয়ে গেছে, মাটিগুলা বড় বড় ফাটা দিয়েছে, পানি নাই, বৃষ্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি একটু বলুন আপনার প্রভুকে বৃষ্টি দেওয়ার জন্য। আওয়াজ দিয়ে বলুন, আমার দয়ার নবী যদি আল্লাহর কাছে বৃষ্টি দিতে বলে আল্লাহ বৃষ্টি দিবে কি দিবে না? আমার নবীর কথা আল্লাহ রাখে কি রাখে না? সাথে সাথে আমার নবী সাহাবায়ে কেরামকে কাছে ডেকে নিয়ে এনে বললেন, তোমরা সবাই দাঁড়াও, আমি আল্লাহর কাছে চাইবো। সুবহানাল্লাহ।
যে জায়গার মধ্যে সাহাবীরারে একত্রিত করছিল, যেখানে বৃষ্টি নামাইছিল, এই জায়গার মধ্যে মসজিদ করেছে, এর নাম মসজিদে গামামা, মানে বৃষ্টির মসজিদ। সুবহানাল্লাহ বলুন। আমার দয়াল নবী যখন বাবা দোয়া করলেন বৃষ্টির জন্য, দোয়া করতে দেরি সাথে সাথে বাবা আকাশের মধ্যে একটা ঢাক মারলো, এমন বৃষ্টি নামলো রে বাবা, কোমর পানি, বুক পানি, মাথা পানি হয়ে গেল। সাহাবায়ে কেরাম দয়াল নবীর কদমে পড়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমন বৃষ্টি হয়েছে, বন্যা দি হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন বৃষ্টি আল্লাহ থামায় দেওয়ার জন্য। এই মতে আমার দয়াল নবী কয়, আমি যদি এখন বলি বৃষ্টি থামায় দাও, আল্লাহ বৃষ্টি বন্ধ করো, কিয়ামতের আগ পর্যন্ত আর এখানে আর বৃষ্টি হবে না। তো নবীজি বলছেন, হ্যাঁ বৃষ্টি ওই দিকে যাও, ওই দিকে। সুবহানাল্লাহ বলুন। অর্থাৎ ট্রান্সফার করেছিলেন, কিন্তু বৃষ্টি বন্ধ করেছিলেন। বন্ধ করলে আরবের মধ্যে আর জীবনে বৃষ্টি হয়ে যাবে। উনি আঙ্গুল মোবারক দিয়ে বলছেন ওই দিকে যাও। তখন বৃষ্টি ট্রান্সফার করেছিলেন যে জায়গার মধ্যে এই দোয়াটা করছিলেন, এখানে একটা মসজিদ করেছে, মসজিদে গামামা, চিৎকার দিয়ে এমন অসংখ্য অনেক কিছু, প্রায় 27টা পয়েন্ট আমি দেখে আসছি, সেখানে আদম হাওয়া একসাথে হয়েছিলেন, আরাফারা মাইদান, জাবালে রহমত, জাবালে নূর, যেন কোরআন নাযিল হয়েছে, এগুলো সব জায়গাতে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ দেখে আসছি, এখানে অনেক তথ্য আমি সংগ্রহ করে আসছি। মোট কথা হলো বাবা, নবীজির মহব্বত, পীর মুর্শিদের মহব্বত হৃদয়ে লালন করে এগিয়ে যান, ভয় নাই। কারণ ইমন তরিকা আমরা পাইছি, এই তরিকার নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে? কথা ঠিক না বেটে? যে পীর আমরা পাইছি, আল্লামা রেজভী মাওলা, রেজভী মাওলা সিলসিলা তো আমরা কি করি, এই রেজভী বাবার মতন দ্বিতীয় একজন পীর বাংলাদেশে হইব? হ্যাঁ, এই কিন্তু প্রশংসা করতেছে সব কি শব্দ। যেমন বাবা কোন মসজিদে যদি এই ওই এলাকার মধ্যে ইমামতি করতে যান, যদি কে আপনি কি মুরিদ হয়েছে, হ্যাঁ কখনো রেদ হিসেবে করতে আর ইন্টারভিউ লাগবে, কারণ রেদ হিসেবে মুরিদ যে কেমন করা এইটা কিন্তু সবাই জানে। যেমন আমাদের সিলেটটা এই এলাকার দাওয়াত টপ দেয় না, আমরা রেজবিরা রেখে আমরা বললো গরম চলি, আমরা বললো গরম চলি, আসলে কিন্তু আমরা গরম হই, কারণ ইমানের বেলা বিন্দু পরিমাণ আমরা ছাড় দিতে রাজি না। কথা ঠিক না বেঠে? রেজভী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, যিনি আপন ছেলেটার এখন তো ত্যাগ করে বুঝাই গেছে যে আকিদার বেলা আমার ছেলের সাথে বন্ধু কাতেরি নাই। কথা ঠিক না বেঠে? আমরা এমন হওয়া দরকার আছে কিনা? আমরা এমন আছি ইনশাআল্লাহ। রেজভী দরবার আকিদার জন্য নাম্বার 1, বিশ্বের মধ্যে 1 নম্বর, 100% নাম্বার। তাহলে ইমন ফির আমরা পাইছি শ্রেষ্ঠ ফির, ইমন তরিকা আমরা পাইছি শ্রেষ্ঠ তরিকা, ইমন একজন নবী পাইছি শ্রেষ্ঠ নবী। কথা ঠিক না বেঠে? ভয় আছে আমরা? কোনো ভয় নাই ইনশাআল্লাহ। এই দরবারে এসে অত্যন্ত ভালো লাগলো। আপনারা যে সুশৃঙ্খল থেকে অত্যন্ত সুন্দর করে দরবারটা সাজিয়েছেন, কারণ শরীয়ত ছাড়া মারেফত অচল।